আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিছেন, মুসলমান বানিয়েছেন, মোমেন বানিয়েছেন। বাপ আল্লাহ আমার কাছে চান, বান্দা আমি তোমাকে পছন্দ করে, আমি ইচ্ছা করে, কোনো তদবির ছাড়া, কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমারে ঈমান দিয়েছি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ, তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না, উল্লেখ করার মতো ছিল না। কোনো আদমশুমারিতে, কোনো চেয়ারম্যান অফিসে, কোনো মেম্বার অফিসে, পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকেই পৃথিবীতে বের করে এনেছি, আমি করেছি এটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি, আমি এনেছি বান্দা, তোমারে অস্তিত্বে এনেছি আমি, এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি, এটা আমার ফয়সালা ছিল। আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে, বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান, বাবা দিয়েছি মুসলমান, বিনিময়ে তোমার তাকদীরও আমি ইসলাম দিয়ে দিয়েছি। তুমি জানো না বান্দা, এটা আমার কত বড় নিয়ামত দিস। আরে ভাত তো আমি সবাইরে দেই, চাল আমি সবাইরে দেই, বিল্ডিং, দালান, স্ত্রী, সন্তান, সংসার, দুনিয়ার সমস্ত কিছু, এগুলো তো আমি আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইরে দেই। কিন্তু কালেমার দৌলত, ঈমানের দৌলত, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত, আমার মহব্বত, আমার ভালোবাসা আমি সবাইকে দেই না, শুধু যারে পছন্দ করি তারে দেই। যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো? কথা বলেন না কেন? তো ওই ভাই, ওই এটা নামাও, 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 এমনি শোনো, এমনি শোনো, ডাক করে রয়েছিটার দিকে, মোবাইলের দিকে। বেটা তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো? একটা মানুষ, একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে তো হে ওয়াজ শুনে কার? তো মোবাইলের ওয়াজ শুনে। তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই, আলগা টাইমে না শুনবে, যখন আমি নাই। কথাটা বুঝেন নাই? তো এখন তো আমি আসি এখানে, তো এখন সামনাসামনি শোনা উচিত না? না, এখন ওইটার দিকে আগ করে তুমি, তো লাভ হইল কি? আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফাসাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসলো? ফায়দা কে? ফায়দা হয়েছে এদূর আমার মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে? মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে এতে? মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে 1000 বক্তার ওয়াজ আছে, 1 লাখ ওয়াজ মোট, প্রত্যেক বক্তার 10টা করে ওয়াজ। হ্যাঁ, তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেশতা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে বেহেশতের ইয়া দিয়ে দিবে। হ্যাঁ, বেহেশত মামুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, সবসময় এটা মনে রাখা উচিত। সামনাসামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গনিমত, সর্বশ্রেষ্ঠ গনিমত। সামনাসামনি শুনবার বরকত আলাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোনো বান্দা যদি দিল খোলা রেখে, কান খোলা রেখে, সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে, তো নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে, আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ, নসিহত, পরিবর্তন আছেই আছে, আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। শাহীদ মানে উপস্থিত। এটার বরকতই আলাদা, এটার বরকতে। যেই মানুষটা দিল খোলা রাইখা, কান খোলা রাইখা, চোখ খোলা রাইখা, সশরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু গাফেলের কোনো পরিবর্তন নেই। গাফেল মানুষ যদি 60 বছরের হয়, এবার আরও কোনো পরিবর্তন নাই। গাফেল যদি 14 বছরেরও হয়, তারও কোনো পরিবর্তন হয়। ওই বয়স তো 60, ওয়াজনে আজকে 30 বছর জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শুনে, ইমাম সাহেব ওয়াজ শুরু করে, এবার সামনের কাতারে
হ্যাঁ ওটা ওয়াজ হবে। আপনি এরকম ওয়াজ 83 বছর শুনলে কি লাভ হবে? আপনি ওয়াজ কি শুনছেন? আপনি তো ভাবে জিমাইছেন। কথা বলেন। আপনি এরম জিমাইন না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? এটা কোনো মনোযোগ হইল? এটা কোনো আগ্রহ হইল? তো আপনি যদি বলেন ঘুম আসে কা, তো সাদওয়ানে ঘুমাইয়ে না কামনে। আর অন্যান্য দিন তো আপনি 12টা 40-এর টাইমে ঘুমান না। কথা বলেন। এই জন্য গাফেল, এটা গাফেল, গাফলত। এটা গাফেলের পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই নবীজিকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি বলছে, বন্ধু, যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তার সাথে মোটেই বসবেন না, তার লগে বইয়ে নেন। যার মুখ দিয়া 6 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা আখেরাতের কথা বের হয় না, ওর লগে বইসে নেন। ফালতু লোক, ফালতু লোক। বইয়ে বইয়ে খেল বন খায়, বিড়ি খায়, গপ মারে, মোবাইল টিপে, বইয়ে বইয়ে শুধু টেলিভিশন দেখে, আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে, কিন্তু মালিকের নাম একবারও নেয় না। এটা ফালতু মানুষ বেটা। এটা জোয়ান হইলে ফালতু জোয়ান, বুড়া হইলে ফালতু বুড়া। ফালতু মানুষ, ফালতু লোক, গাফেল লোক, গাফেল। শেষ বয়স আল্লাহ তাআলা সারাদিন পান খানার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা বুঝি আপনার বয়স বৃদ্ধকালটা দিছে বইয়ে বইয়ে কাল ফান খাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝি আপনার শেষ বয়স দিছে সাদওয়ানে বইয়া গপ মারতেন বুঝলা, এই জন্যই আপনার শেষ হায়াতটা দিছে। শেষবারের মতো মানুষ পরীক্ষায় 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখে, শেষের 1 ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন, শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট সে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে। কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়ে লাগবে এক্ষণ, আমার খাতা টাইম নিয়ে যাবে গা, আমার টাইম শেষ, টাইম এই সময় উড়াইয়া লাই লেখা। ও মায়া বেটা বইয়া বইয়া বন খায়, বিড়ি খায় বইয়া বইয়া, পান খায়, চা খায়, গপ মারে বইয়া বইয়া। অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি, লাস্ট সময় আমার। এখন তো কি করা উচিত, শেষবারের মতো ইবাদত বন্দিগি জিকির তেলাওয়াত তাসবিহ। হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে, কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে। আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলে, কি পরিমাণ কদর করা উচিত ছিল? মোটেই কদর করে না। বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হয়ে থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয়। উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত তুমসে শেষ দিকে আরো বেশি করা। আল্লাহ তৌফিক দান করে। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুলায় না, ঠিক আছে আমি মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে। আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইতেই থাকেন, হেলান দিয়েই থাকেন, আপনি এই শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন। এটা পড়ে না, এগুলো পড়তো না। ফান দাও আর একটা, ফান বন দাও আর একটা, উদাকের বন খাইব আর ফান খাইব। কথা বুঝছেন না? এটা কোনো কথা হইল? উচিত তো। আপনি হাদিসের মধ্যে আছে, আপনারা অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো বোন ছিল, উম্মে হানি, আবু তালেবের কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন, ওই মেরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন, ওইখান থেকে নবীজির জিবরাইল আলাইহিস সালাম উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেরাজে নিছিলেন। এই চাচাতো বোন নবীজির, ওনার নাম হলো উম্মে হানি। উম্মে হানি এই উনি বৃদ্ধ হয়ে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট হাদিসে আছে, উনি নবীজিকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ দাউফতু ওয়া কাবুরতু,
আমি দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি। ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিসা,